হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। দেখো, সকালবেলা কিন্তু তোমাদের সঙ্গে আমার এই ছাদে যে গাছপালাগুলো লাগিয়েছি সেইগুলো দিয়েই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে শীষ পালংয়ের সেই দানাগুলো হয়, সেই দানাগুলো শীষ পালংয়ের পালং হয়ে গেছে, তো ওই সেই দানাগুলো রেখে দিয়েছে ছাদে শুকানোর জন্য। এগুলোই হয়তো সামনের বছর আবার গাছ লাগাবে, পালং শাক। তো আমি ছাদে তোমাদের সঙ্গে কিছুটা গাছগুলো শেয়ার করে আমি সোজা চলে আসলাম ঘরে এসে কিন্তু বিছনাটা এসে দেখলাম আজকে তোমাদের দাদা গুছায়নি বিছনাটা। তো ভাবলাম তাহলে আমি গুছিয়ে নিই, ওর জন্য আমি এখন বিছনাগুলো গুছানো শুরু করে দিয়েছি। আর গুছানো প্রায় হয়ে গেছে, কারণ বিছনাটা গুছাতে বেশিক্ষণ সময় লাগে না। আর জানো তো, আমি বিছনা গুছালে একটু টান টান করে গুছাই, টান টান করে গুছালে বিছনাটা দেখতে খুব ভালো লাগে। আর তোমাদের দাদা আমাকে বলবে, মানে আমার পেছনে লেগে খালি বলবে কি যে তাহলে তুমি তো স্কেল দিয়ে মেপে মেপে বিছনাটা গুছাতে পারো। আমার পেছনে খুব লাগে এরকমভাবে। তো আমি কি করব, আমার খুব ভালো লাগে টান টান করে যদি বিছনাটা গুছাই, এরকমভাবেই ভালো লাগে। বিছনা তো গুছানো হয়ে গেল, এবার চলো সোজা চলে আসলাম আমি রান্নার জায়গায়। তো এখানে মা রান্না করছে। আর আজকে তেমন কিছু রান্না হচ্ছিল না, একটু চুনো মাছ দিয়ে চচ্চড়ি হচ্ছিল আর পটল আলুর তরকারি, এইসবই টুকটাক হচ্ছিল। তো এখানে বাবা চুনো মাছগুলো এখন বাছছে আর আমি মার হাতে হাতে টুকটাক একটু সবজিগুলো কুটে দিচ্ছিলাম। 3-4 দিন আগে এখানে শশার বীজ লাগানো হয়েছিল, তো ওখান থেকে ছোট ছোট চারা বেরিয়েছে। তাই তোমাদের দাদা এখানে এসে কিন্তু চারাগুলোতে মানে ঘেরা দিয়ে দিচ্ছে, যাতে মুরগি বা ছাগলে কোনো কিছু উৎপাত না করতে পারে। কিন্তু তবুও সেদিনকে যখন বীজ লাগানো হয়েছিল, তখন না কি হয়েছে, মুরগিতে না কুকুরে জানি না কিভাবে সব ওই জায়গাটা মাটিটা পুরো খুঁড়ে ফেলেছিল। তো ওখান থেকে কয়েকটা বীজ এদিক ওদিক ছড়িয়ে গেছিলো। তারপরে না একটা চারাই ওখান থেকে উঠেছে। আর দেখো, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু চারাগুলো কি সুন্দর উঠেছে। আর এত গরম পড়েছে, সেখানে তো শশা খেতেই হবে, প্রচুর পরিমাণে শশা খেতে হবে, শাক আলু খেতে হবে, যাতে জলের ঘাটতিটা পূরণ করে। যারা জল কম, কোনো কারণে জল কম খাও, তারা এই যে শশা খাও বা মানে যেগুলোতে জলের ঘাটতি পূরণ করে সেই জিনিসগুলো খাও, দেখবে তোমাদের উপকার হবে। তো ওই জন্য আরও বেশি করে শশা গাছটা লাগানো হলো। আর বাজারে এত শশার দাম বেড়েছে, তাই জন্য ভাবলাম যে বাড়িতেই যখন এত জায়গা রয়েছে, তাহলে এখানে শশা লাগানো যাক। আর নিজেদের জমিতে কোনো কিছু লাগিয়ে সেটা খাওয়া, সেটা একটা আনন্দই আলাদা। তো ওই জন্য শশা গাছগুলো এখানে লাগানো হয়েছে। কবে বড় হবে সেটার অপেক্ষায় এখন রয়েছি। তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কারণ শশা গাছ বাড়তে বেশি দিন টাইম লাগে না। আর এগুলোতে ঠিক মতন যদি জল পায় আর একটু যদি এরা মানে বাওয়ার মতন কোনো কিছু পায়, তাহলে ওরা তাড়াতাড়ি নিজেদের মতন বড় হয়ে যায়। তো সেই চেষ্টাই এখন চলছে। তোমাদের দাদা এখন কিন্তু যাতে ওরা ঠিক মতন বাড়তে পারে সেজন্য সেই ব্যবস্থাগুলো করে দিচ্ছে, আর যাতে মুরগি কোনো কিছু ক্ষতি না করতে পারে, তো সেই জিনিসগুলো এখন করে দিচ্ছে। তো এদের তো লাগানো হয়েছে, এরা ছোট ছোট চারাও বেরিয়েছে। আর ওর জন্য এখন অল্প অল্প করে জল দেওয়া হবে, প্রত্যেক দিন একটু 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 করে জল দিতে হবে, নাহলে গাছগুলো মরে যাবে। তো এখানে শ্রেয়ান এখন জল দিচ্ছে। ও জল দিচ্ছিল যখন তখন দেখো ও কিভাবে জল দিচ্ছে, ও না আসলে বোঝে না কিভাবে জল দিতে হবে। তো ও ছোট ছোট হাত দিয়ে এইভাবেই জল দিচ্ছিল। তাই আমরা ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে বাবা, এইভাবে জল দিতে হয় না, ও ঠিকভাবে জল দাও। তো ও আর পারছিল না, তাই পরে বলছে যে মা তাহলে তুমি জল দাও। পরে আমি আবার জল দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু কাজবাজ সেরে খাওয়া দাওয়া করার পর কিন্তু একটুখানি ঘুমিয়েছিলাম। তারপরে এখন চলে এসেছি মাঠে। আর শ্রেয়ান কিন্তু এখন ঘুমাচ্ছে, ওকে একটু পরে পড়াতে আসবে। তো আমি এখন মাঠে এসে একটুখানি বসেছি, কারণ ঘরের মধ্যে না একদম থাকতে পারছি না, ভীষণ গরম লাগছে। আর মাঠে এখন যেহেতু একটু ছাওয়া হয়ে গেছে, তবুও চারিদিকে যা গরমের তাপ, তো সেই জন্য তো গরম লাগছেও, কিন্তু একটু হাওয়া দিচ্ছিল বলে তাই জন্য মাঠে এসে বসলাম। আর অনেক দিন মাঠে এসে বসা হয় না, কারণ এত গরম, তারপরে এত রোদ। তো আজকে একটুখানি ছাওয়া ছাওয়া আছে, যার কারণে একটু মাঠে এসে বসলাম। আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর এখন চারিদিকে সব জমিগুলো এখন মাটি দেখো, এগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, কী করে নাঙল চষে, যাই হোক, হ্যাঁ নাঙল চষে। তো এই সব জমিগুলোতে নাঙল চষে দিয়ে গেছে। আর এখন না ওই পাশে জমিটা পাট লাগাবে বলে তাই জন্য জল দিচ্ছে। তো ওইখানে পাট চাষ করবে। আর এই সামনে যে শুকনো জমিটা দেখছো, এখানেও পাট চাষ করবে, কিন্তু এখন না, হয়তো কয়েকদিন পরে পাট চাষ করবে। আর এই যখন পাট গাছগুলো বড় হয়ে যাবে না, তখন এত গরম লাগে, এত গরম লাগে। অন্যান্য সময় যখন পাট গাছ থাকে না,
আর তখন কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়, হাওয়াটা পুরো বাড়িতে আমাদের ঢোকে, যেহেতু আমাদের বাড়ির সামনেটা একদম ফাঁকা। আর এই যে এখন পাট চাষ করছে, এই গরমটা আসলে ভীষণ টেনশানে থাকে যে পাট লাগাবে, আর পাট গাছগুলো যত বড় হবে আস্তে আস্তে গরমটাও তত বাড়বে। হাওয়া তো একদমই পাবো না, কারণ পাটের যেই ভাবসা একটা গরম, সেই গরমটা পুরো বাড়িতে আসে। আর যখন রোদটা বেশি করে ওঠে তখনও সেই গরমটা একদম ভালোভাবে আমরা বুঝতে পারি যে কতটা গরম। তো ভীষণ কষ্ট হয় পাট গাছ যখন লাগায়। আর তার সাথে না অনেক জায়গাতে তিলও লাগায়, তিল গাছগুলোতেও না এরকম গরম হয়, একটা ভাবসা গরম। তো সেই গরমগুলোতে ভীষণ কষ্ট হয়। আর এখন যে এত গরম পড়ছে তার সাথে যদি এরকম গরম থাকে তাহলে কীরকম অবস্থাটা হয় বুঝতেই পারছো। তো এইখানে এখন পাট গাছ লাগাবে, এই পাটগুলো কয়েকদিন পরে লাগাবে। আর যেটা ভেজাচ্ছে দেখলে সেই পাট গাছটা মানে পাট গাছগুলো এই কয়েকদিনের মধ্যেই লাগাবে। আজকে আমি এখানে প্রথমে একা একাই এখন বসেছিলাম, যেহেতু পাপড়ি পড়তে গেছিলো। তো হট করে দেখলাম যে পাপড়ি আসছে, তাই জন্য ওকে বললাম যে ঠিক আছে তুই তাহলে আয়, কিছুক্ষণ বসি আর কয়েকটা রিলস করি। তো পাপড়ির সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর রিলস করছিলাম। তো কয়েকটা রিলসও করেছি, তারপরে দেখলাম যে এখান থেকে প্লেনটা অনেকটা নিচু দিয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা কি দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে পেলে কি না প্লেনটা। তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমরা চলেও এসেছি, কারণ তখনই বসে থাকতে থাকতে অনেকটাই সন্ধে নেমে গেছিলো। আর চলে এসেছি, দেখো আমি ঘামিয়ে জমিয়ে একাকার অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, রাত্রে রান্না করতে হবে। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা যারা প্রথম রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, গুড নাইট।